2024 সালের অত্যন্ত প্রশংসিত একটি ভারতীয় ছবি অনুরাগ কাশ্যপ ও বিজয় সেতুপতি অভিনীত মহারাজা। এই তামিল সিনেমাটি ব্যাপক প্রশংসা পেয়েছে এবং পেয়েছে ব্যবসায়িক সাফল্য। 2024 সালের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি এই মহারাজা। এই ছবিটির সঙ্গে মিল রয়েছে 1973 সালের বাংলাদেশি ছবি স্লোগানের। স্লোগান পরিচালনা করেন কবির আনোয়ার, অভিনয় করেন রাজ্জাক ও ববিতা। প্রায় 50 বছর আগের একটি বাংলা ছবির সঙ্গে কিভাবে মিলে গেল 2024 সালের একটি তামিল সিনেমা, সেটি আজকে আপনাদেরকে জানাবো। আর সেই মিলগুলো অসৎ প্রচেষ্টা কিনা সেটাও জানাবো এই আলোচনায়। তো আসুন প্রথমে আমরা জেনে নিই মহারাজা ছবিটির গল্প। মহারাজা ছবিতে মহারাজা চরিত্রটি করেছেন বিজয় সেতুপতি। বিজয় একজন সেলুনে কাজ করা লোক। অনুরাগ তার এক সহযোগীকে নিয়ে ডাকাতি করেন বিভিন্ন বাড়িতে। বাড়ির সমস্ত মালামাল লুটে নেন, তারপর সম্ভ্রম লুটে নেন সেই বাড়ির নারীদের। এরকম অত্যন্ত নরপিশাচ স্বভাবের একজন মানুষ অনুরাগ। তিনি সেদিন আসেন বিজয়ের সেলুনে। তখন তার ওই সহযোগী তাকে ফোন করেন, ফোন করে বলেন সেদিনের পত্রিকা দেখতে, কারণ পত্রিকায় তাদের দুজনের ডাকাতির খবর এসেছে। সেই পত্রিকা ঝটপট খুঁজে সেলুনের ভেতরেই পড়তে শুরু করেন অনুরাগ। তখন বিজয় কিছুটা সময়ের জন্য বাইরে গিয়েছিল। সেই সহযোগীর সঙ্গে ফোনে কথা বলছিলেন অনুরাগ, আর সেই সময়ই চলে আসেন বিজয়। অনুরাগের সন্দেহ হয় বিজয় কিছু শুনতে পেলেন কিনা। বাড়ি ফেরেন অনুরাগ, কিন্তু পুলিশের অভিযানে গ্রেফতার হন তিনি। আর সেই সময়ই এলাকায় দেখা যায় বিজয়কে। অনুরাগের সন্দেহ হয় বিজয়ই পুলিশের কাছে খবর পৌঁছে দিয়েছে। 14 বছর পর অনুরাগ ফিরে আসেন জেল খেটে, কিন্তু তার স্বভাবে কোনো পরিবর্তন হয় না। তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে বিজয়ের বাড়িতে হানা দেন, কিন্তু সেখানে ছিলেন না বিজয়, ছিলেন বিজয়ের কিশোরী মেয়ে, যার চরিত্রের নাম আম্মু। বিজয়কে না পেয়ে আম্মুর ওপরেই চড়াও হয় অনুরাগের সহযোগীরা। অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করা হয় আম্মুকে। সেই নির্যাতনে অংশ নেন অনুরাগ। বিজয় এই ঘটনার পর খুঁজতে শুরু করেন অনুরাগ ও তার দোসরদের। এক পর্যায়ে খুঁজেও পান। একে একে দোসরদের হত্যা করেন কিংবা পুলিশের হাতে তুলে দেন। অনুরাগকে যখন তিনি পান, অনুরাগকে তিনি খুন করেন না বা হত্যা করেন না। অনুরাগকে তিনি শুধু জানান যে মেয়ের উপর তারা নির্যাতন চালিয়েছেন, সেই মেয়েটি আর কেউ নয়, অনুরাগেরই ছোট্ট মেয়ে, যে আজ বড় হয়ে কিশোরীতে পরিণত হয়েছে। অনুরাগ জেলে যাওয়ার পর বিজয় খুঁজে বের করেন অনুরাগের পরিবারকে। ফিরিয়ে দিতে চান সেই চেনটি, যে গলার চেনটি অনুরাগ নিয়ে এসেছিলেন তার মেয়ে আম্মুকে জন্মদিনে পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই তিনি গ্রেফতার হয়ে যান। বিজয় সেই চেনটি ফেরত দিতে আসেন, কিন্তু তিনি যখন পাশের একটি দোকানে যান আম্মুর জন্য উপহার কিনতে, তখন অনুরাগের বাড়িতে একটি ট্রাক উঠে যায়। সেই দুর্ঘটনায় মারা যায় অনুরাগের স্ত্রী, বিজয়ের স্ত্রী, বিজয়ের একমাত্র সন্তান। কিন্তু সৌভাগ্যক্রমে একটি বালতির নিচে চাপা পড়ে বেঁচে যায় অনুরাগের মেয়ে। আর সেই মেয়েটি 14 বছর ধরে লালিত পালিত হয়েছে বিজয়ের কাছে। এই ঘটনা যখন জানতে পারেন অনুরাগ, কিশোরী আম্মুর শরীরে একটি জন্মের নিশানাও দেখতে পান, তখন অনুতাপে, অনুশোচনায় অনুরাগ বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন নিচে। এই হচ্ছে মহারাজার গল্প। অন্যদিকে কবির আনোয়ার পরিচালিত
স্লোগানের গল্পে দেখা যায় গোলাম মোস্তফা একজন বিত্তশালী মানুষ। তিনি একটি অভিজাত হোটেলের মালিক। সেই হোটেলে গান গাওয়ার কাজ করেন শিল্পী রাজ্জাক। রাজ্জাক অবিবাহিত, একা একটি বাড়িতে থাকেন। সেই বাড়িতে হঠাৎ একদিন হাজির হন ববিতা। তার পালিত পিতা এটিএম শামসুজ্জামানের অত্যাচার থেকে রক্ষা পেতে পালিয়ে আসেন রাজ্জাকের বাড়িতে। তখন রাজ্জাক এবং ববিতার মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু ববিতার মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। রাজ্জাক তাকে সুস্থ করতে পাঠান মানসিক হাসপাতালে। একই সঙ্গে রাজ্জাক জানতে পারেন এটিএম শামসুজ্জামান ববিতার পালিত পিতা। ববিতার আসল পরিচয় হচ্ছে তিনি একজন বার বনিতার কন্যা। এটি জানতে পেরে রাজ্জাক ববিতা থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। গোলাম মোস্তফা একই সঙ্গে সেই মানসিক হাসপাতালেরও মালিকানায় আছেন। যেই চিকিৎসা কেন্দ্রটি চালান গোলাম মোস্তফারই এক দোসর। এই চিকিৎসকের মাধ্যমে গোলাম মোস্তফা ববিতাকে দেখে তাকে নিয়ে আসেন তার জিম্মায়, তাকে চাকরি দেন তারই হোটেলে, এবং এক পর্যায়ে ববিতাকে প্রেম নিবেদন করেন এবং তাতে ব্যর্থ হয়ে ববিতার কৌমার্য হরণ করতে চান। ববিতা অত্যন্ত নিরুপায় হয়ে এক পর্যায়ে বিয়ে করতে রাজি হন এবং গোলাম মোস্তফাকে অনুরোধ করে যেন কাজী ডেকে নিয়ে আসা হয়। গোলাম মোস্তফা যখন ববিতার কাছে তার পরিচয় জানতে চান, মাতা পিতার নাম জানতে চান, তখন ববিতা তার পিতৃ পরিচয় তুলে ধরেন এবং জানান তিনি একজন বার বনিতার মেয়ে। গোলাম মোস্তফা যখন আরও খুঁটিয়ে ববিতার পরিচয় জানতে চান, তখন তিনি আবিষ্কার করেন ববিতা তারই ঔরসজাত সন্তান। একথা জানতে পেরে গোলাম মোস্তফা ভেঙে পড়েন এবং অনুতাপে, অনুশোচনায় ঘুমের ট্যাবলেট খেয়ে নিজেকে হনন করেন। তবে মৃত্যুর আগে তিনি তার পরিচয় জানিয়ে যান ববিতাকে। এই হচ্ছে স্লোগানের গল্প। দুটি ছবির এই যে বাকবদল, টুইস্টের যে জায়গাটা, এটি একই রকম। তবে ছবির অন্যান্য বিষয় আসে, চিত্রনাট্য, প্লট, উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন রকম। সেটি আপনারা গল্প শুনেই বুঝতে পারছেন, এবং যারা দুটি ছবি দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। এবং খুঁজলে এরকম অসংখ্য গল্প পাওয়া যাবে, উপন্যাস পাওয়া যাবে, চলচ্চিত্র পাওয়া যাবে, যেগুলোর প্লট একই রকম কিংবা কাছাকাছি। তবে দেখার বিষয় হচ্ছে গল্পের এই মিলটুকু বাদ দিয়ে এই ছবিগুলো বা এই উপন্যাসগুলো, এই গল্পগুলো নতুন কি দেখাতে পারলো বা নতুন কি উপস্থাপনা করলো, শিল্পের জায়গা থেকে এগুলো আলাদা কিনা। এই যে মহারাজা ছবি, এর সঙ্গেও কিন্তু মিল রয়েছে কাছাকাছি সময়ে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা ইরাট্টার। স্লোগানের সঙ্গে নয়, বরং ইরাট্টার সঙ্গেই মিল রয়েছে মহারাজার। এবং আরও অনেক ছবি মহারাজার সঙ্গে এই যে টুইস্টের জায়গাটি, সেটি আমি পেয়েছি। তবে স্লোগানের আগে কোনো ছবিতেই পাইনি, ৭৩ সালের আগে অন্য কোনো ছবিতে এটি আমি পাইনি।